পাবলিক। আচ্ছা, তো মোটামুটি তো একটা ব্রিফিং পাইলাম। আমি কিন্তু আমি মূলত আমার এই একটা ইয়া ছিল আর কি, যে টার্গেট, বুঝছেন, টার্গেট ছিল যে আসলে এটা একটা মানে সত্যিকার ঘটনাটা কি আসলে জানা উচিত। সামিনাকেও কিন্তু তার অনেকটা মানে তাকে যা বলা হয়েছে আর কি, তাই তার তো ওই ধরনের তখন ইয়া ছিল না, তখন ম্যাচুরিটি আসে নাই, না, সে পরিস্থিতি সে বিচার করে যে একটা সে ইয়া। সে পুরো জিনিসটা জানে না। এবং আমি ভাবলাম যে আমার ভাষ্য যদি সে শোনে হুম। এবং সেটা তার সবকিছু মেনে নিত এবং কোনো কথা নাই, আপনি কিছু শুনলো, না, আপনি কিন্তু বলতে পারেন তার এখানে, মানে আপনি মায়েরটা শুনলো। আপনি সামিনার উদ্দেশ্যে কিছু বলেন, আমি কিন্তু এগুলি ওকে মানে শোনার পরে শোনার পরে সে নিজের বিবেক দিয়েই তো সেটা বিবেচনা করতে পারবে, যুক্তি দিয়া, তাই না? যুক্তি দিয়ে সেটা ঘটনাগুলো যখন শুনবে, বুঝবে, বেরিয়ে আসে। আমি যখন আমি যখন যে আমি পড়াশোনা করি, বিভিন্ন রকমের বই পড়ি, এই মতেরটা পড়ি, ওই মতেরটা পড়ি, বুঝছ, সব পড়ি, ওরা কি লেখে, ওরা কি লেখে, ওরা কি লেখে, পত্রিকা পড়ি, দেখি এই মতের পত্রিকাটা পড়ি, ওই মতেরটা পড়ি, পড়ি নাই, পড়া আমি আমার বিবেক দিয়া বের করি যে কোনটা সত্যি ঘটনা, ওইটা বের করি। এখন সেটাও সে করতে পারে যে কি কারণে কেন হলো এরকম, কি কারণে কেন হলো, বুঝতে পারছো? যে সে আমাকে বলছিল একদিন যে সে নাকি বলে যে আসলে এই সমস্যাটা হয়েছে যে আপনি নাকি মানে ইয়া করতেন, মানে আম্মাকে সন্দেহ করতেন, অহেতুক সন্দেহ থাকে নাকি এরকম হয়েছে। এটার উল্টা, উল্টা এটা আসলে আমি এটা এখন যা উল্টা, শুনলাম আপনার কাছে তো এটা পুরো রিভার্স, রিভার্স। এটা রিভার্স, টোটাল রিভার্স, টোটাল রিভার্স। তার মানে তাকে তো বলা হয়েছে এভাবে যে সে আমাকে সন্দেহ করতো, কিন্তু এটা টোটাল রিভার্স। আমার প্রশ্ন ওঠে না, কারণ তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা আমি দিছি। নইলে সে লেখাপড়া করছে কি করে, চাকরি করছে কি করে? বোস্টন থেকে আমি এমএস করা হ্যাঁ, এরকম ধরনের তার আপনি যে ক্যালিবার পূর্ণাঙ্গ দিয়ে। স্বাধীনতা আমার কাছে পেয়েছে। সে কোনো রকমের সন্দেহ, কোনো রকমের এগুলো কিছুই ছিল না, পূর্ণাঙ্গ স্বাধীনতা সে পেয়েছে। এখন যদি আমি কখনো কোনো কিছু বলে থাকি, কথা হচ্ছে সেই যে একটার পর একটা সন্দেহ করতেছে, ওইটাকে করার জন্য আমি হয়তো দুই একটা কথা বলে থাকতে পারি, কিন্তু সন্দেহ না এটা, মানে তার এটার কাউন্টার করার জন্য, বুঝতে পারছো? সে তো ডেইলি অ্যাকিউজ করতো, ডেইলি, প্রত্যেক দিন সে আমাকে অ্যাকিউজ করতো যে আমার অমুক মেয়ের সাথে অ্যাফেয়ার্স আছে, অমুক মহিলার সাথে অ্যাফেয়ার্স আছে। এর কোনো লেখা জোগা নেই, এর কোনো লেখা জোগা নেই। এটা আসলে কি যে তার একটা বেদি। বেদি যে আপনার ধরেন আমি কথা কোয়ালিফিকেশন, বলতে পারতাম না, আপনার যে মানে কোয়ালিফিকেশন, পপুলারিটি, অ্যাকসেপ্টেবিলিটি, যেটা হাসিনা আপনার গাড়িতে লিপ নিত, এই ধরনের ইয়াতে মানে ও আসলে একটু মানে একটা ইনসিকিউরিটিতে ভুগতো যে কখন হারায় যায় আমার হাজব্যান্ড, এরকম এরকম একটা ফিলিংস হয়তো ছিল সবসময়, মানে মানে তাড়িয়ে বেড়াইতো আর কি, যে কারণে সে এই ধরনের আচরণ করতো, সেটা হইতে পারে। কিন্তু আমার মধ্যে তুমি দেখো, আমি যখন ইউনিভার্সিটি পড়ি, আমি সবচেয়ে সুন্দর ছেলে ইউনিভার্সিটি, হ্যাঁ, এই যে ছবিতে তো যা দেখলাম। সব জায়গায় আমি নায়কের মতো। শুধু নায়কের মতো তা না, আমার কর্মকাণ্ড, আমার অ্যাক্টিভিটিস ছাড়া বিশ্ববিদ্যালয় চলে না। মানে পোস্টনে কি আপনার পারফরমেন্স এরকমই ছিল, জাহাঙ্গীরনগর যেরকম ছিল বা এরকম? না, বসনে যে আমি ওরকম ওরকম করে এত প্রেশারের মধ্যে তো এত প্রেশারের মধ্যে তো এত না। করা সম্ভব না। তো বসনে যেটা করছিল, বাঙালি কমিউনিটির নেতৃত্ব দিচ্ছে, ইউনিভার্সিটিতে দেয়নি, কিন্তু বাঙালি কমিউনিটি যে ছিল তাদের ওখানে লিডারশিপ দিছি। লিডারশিপ আমার ছিল যেখানে আমি নেতৃত্বে, যেখানে যাই সেখানেই লিডার, এটা আমার কোয়ালিটি।
বাই বন্ড একটা বাই বর্ন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে করো আমাকে ছাড়া রাজনীতি হতো না, আমাকে ছাড়া ওই তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো না, আমাকে ছাড়া সেমিনার হইতো না, আমাকে ছাড়া ওই আমি তো কবিতা আবৃত্তিতে চ্যাম্পিয়ন, সবসময় চ্যাম্পিয়ন ছিল, সাংঘাতিক। আমি ভাষ্যকার বিশ্ববিদ্যালয়, সবাই জানে যে আমি ভাষ্যকার। বুঝছো, আমার কথায় বলন চলন চেহারা ছবি সব কিছুতে একটা আকর্ষণীয় ভাব আমার মধ্যে। বুঝছো, আমার পিছনে 50টা 60টা মেয়ে ঘুরতে পারতো, আমি পাত্তা দিতাম না কাউরে, চিন্তাই করি না এগুলো, এগুলো আমার ওদের মধ্যে নাই, কিছুতে নাই এগুলো। নইলে আমি এরকম প্রেম 10টা প্রেম করে বিয়ে করতে পারতাম না, করিনি। ওই যে মেয়েদের প্রতি যে গুড় করা ইয়ে করা এগুলো আমার মধ্যে ছিল না। বুঝছো, এগুলো আমার মধ্যে ছিল না, কখনোই ছিল না। সবাইকে সমান দেখতাম, বুঝছো না, সব সমান, ছেলে মেয়ে সব আমার সবাই সমান, প্রত্যেকের সাথে বন্ধুত্ব, প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক, এরকম। এখানে কোনো রকমের অন্য কোনো কমপ্লেক্স কাজ করছে না, কিছু কাজ করছে না। আমি ওই টাইপের ছিলাম, ওই টাইপের কিরকম। ইউনিভার্সিটি গেলাম, এখন আমাকে আমি তো আপনার স্টুডেন্ট আমি ছিল না? আমি 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 পড়াতে গেছি তো, টিচার, আমি টিচার। এখন ব্যাপার হলো যে এমন পপুলার টিচার আমি ওখানে, তুমি কল্পনা করতে পারো। তো হওয়ারই কথা। ছাত্রদের কাছে যেরকম পপুলার, অন্যান্য টিচারদের কাছে এরকম পপুলার। তো শেষে ওই ইলেকশন হবে, একটা গ্রুপ, ওরা ইলেকশনে পাস করতে পারে না, ওরা মাইনরিটি, তো কেউ দাঁড়াতেও চায় না, কেউ দাঁড়াতে চায় না। তা আমি বললাম ঠিক আছে, আমাকে দাঁড় করে দাও, আমি করবো ইলেকশন, তোমরা তো কেউ না কেউ দাঁড়াইতে হবে, তো ফেল করি পাস করি তাতে কি আছে, আমি দাঁড়াবো, দাঁড় করা দিচ্ছে, বিপুল ভোটে আমি নির্বাচিত। অবাক হয়ে গেছে ওরা। এই যে আমি নির্বাচিত হইলাম, পুরো গ্রুপ চেঞ্জ হয়ে গেল। আমার গ্রুপ এখন সর্বা, ওখানে ভাইস চ্যান্সেলর হয়, ওখানে ডিন হইতেছে, সব আমার গ্রুপে। আমি এই যে সূচনা করে দিলাম। এই যে এখন যে আনিসুজ্জামান, অধ্যাপক আনিসুজ্জামান, উনি আমাদের লিডার ছিলেন তখন, এই যে বাংলার আনিসুজ্জামান প্রফেসর উনি এমিরেটাস এখন। হ্যাঁ, তো উনি জানেন যে আমার রোলটা কিরকম। তো যাই হোক, গেলাম তো, এখন আমি তো আমেরিকায় চলে আসছি, আমার কলিগরা আমার বিদায় দিয়ে আসছে ইয়েতে, রেলে আসছি, চেয়ার কার ছিল একটা, ওটার মধ্যে উঠে আসছে, তো গাড়িটা ছাড়তেছে, তা আমার এক কলিগ ডক্টর মনুর ইসলাম এখনো আছেন, তা আমার সাংঘাতিক ভালোবাসে, সবাই তো ভালোবাসে, প্রত্যেক ইজ সামথিং ছোট, আমার খালি ফুসলাইতেছে যে তোমার আমি একটা চাটগার মেয়ে বিয়ে দিতে চাই, তুমি একটা চাটগার মেয়ে বিয়ে করে যাও, আমেরিকা যাবা। তো গাড়ির মধ্যে উঠছে, গাড়ি জিট 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 করে যাইতেছে গা। তো কয় যে মুনি, তুমি চিটংয়ের যেই মেয়েটা তোমার পছন্দ, তোমার যেই মেয়েটা পছন্দ সেইটা তুমি বলো, ওই মেয়েটাই তোমাকে আমরা বিয়ে দিব। আমি চলে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি, আমি ফ্লাই করব, আপনি কি বলেন, আমি বিয়ে করবো না, এখন সম্ভব না, এটা মানুষের নাছোড় বান্দা,
তারপর এই টেলিফোন নাম্বারটা রেখে রেখে দিল। তখন তো টিএনটি নাম্বার, হুম, ওই রুবির আম্মার যে নাম্বারটা, তো এটার মধ্যে তো প্রতি 5 মিনিট পর পর কল করতেছে, হুম, বুঝতে পারছো? সে মেয়ে ঠিক করতেছে, এই করতেছে, সেই করতেছে, বিয়ে বিয়ে দিবে। তা এখন এখন যে যে মেয়েটা বিয়ের কথা বলতে, সে তার বোন হলো আমার কলিগ, তার দুলাভাই কলিগ, একই ডিপার্টমেন্টে। ও তা বড় বোন কলিগ ছিল আপনার? হুম, এরা তো মানে ব্যাপারটা আমার কাছে বিয়ে দিবে, এটা তো মানে পাগল হুম, সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপার। হয়তো বলার সাহস পাইনি আপনাকে প্রস্তাব বলার দেওয়ার। তখন বলার সাহস পায়নি। যখন সুযোগ পাইছে, ওরে বাবা, এটা তো হাতছাড়া করা যাবে আচ্ছা, না। তার বড় বোনের বিয়েও হয় নাই তখন, বুঝতে পারছো? তারপরেও আমার বিয়ে, আমার কাছে বিয়ে দিবে। তো গেল এটা। তো এখন বিয়ে কেমনে করবো? তুমি তো এখন এদিকে এখন আমার বাড়ির অবস্থা হইলো রুবির আব্বাই আমারে ঢাকায় বাড়ি গাড়ি এটা সেটা যৌতুক কৌতুক দিয়ে বিয়ে দিবে। আমি বলছি, খবরদার, আমি একটা চুল পরিমাণ দিনের যৌতুক আমি নেব না, নিয়ে আমি বিয়ে করবো। আমি কোনো মানে আমি তো খুব প্রিন্সিপাল আমার, বুঝছো? আমার নীতি বড় বড় কঠিন নীতি। দেখ, আমি একটা মানে সুতাও আমি নেব না। আমাকে এটা সুট দিতে চাবে, এরকম নেব না, এরকম একটা অবস্থা, বুঝছো? আমি এগুলোর মধ্যে নাই, কোনো রকমের যৌতুক আমি নেব না, মেয়ে বিয়ে করবো না। আমি বিয়ে করবো না, আর কথা হলো আমি বিয়ে করবোই না এখন। আমি এখন বিদেশে যাচ্ছি, ওখানে যাওয়ার পরে আমি দেখি কি অবস্থা ওখানে, 1 বছর থাইকা কোর্স ওয়ার্কটা কমপ্লিট করে তারপরে আমি মাঝখানে আসবো ছুটিতে, সামারে আইসা, তখন দেখা যাবে বিয়েটে। হ্যাঁ, হুম, এটা আমার প্ল্যান। তা আমার বাবা বিয়ে না করে ছাড়বে না, এটা মারা যাবে, এখন বিয়ে করাইতে মারা গেছে, চলে গেছে। এটা হলো এখন ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। এখন ট্র্যাপটা হলো, এখন আমার বাড়ির মানুষ মনে করতেছে যে আসলে আমরা এতগুলো মেয়ে দেখালাম, সে বিয়ে করবে না। হুম, এখন চিটাগাং থেকে এরকম এই যে ফোনের পর ফোন আসতেছে, আমাদের এখন সোজা কথা, আসলে ওইটাই তার পছন্দ, আমাদেরকে বলে নাই, হুম, বুঝছো জিনিসটা? হুম, এরা তো আরো অগ্রসর, এটা হবে। ওদের সাথে খুব যোগাযোগ করতেছে, ওরাও কল করতেছে, ওরা সাহায্য দিতেছে, কারণ এরাও রাজি। এখন বিয়ে কেমন করাবে? তা কয় যে আমরা আমরা সব প্ল্যানে করে চলে আসবো, আমাদের ফ্যামিলি সব আমরা প্ল্যানে করে চলে আসবো ঢাকায়, বিয়ে ঢাকায় হবে। কারণ ছেলে চলে যাবে এখন, সে অলরেডি চিরং থেকে চলে আসছে, চলে এসছে, আবার ব্যাক করা এটা ব্যাক এটা করবে, ঠিক হবে। ছেলের এখানে বিয়ে। এখন ওই আমার টার্মে এখানে বিয়ে, এখানে ঢাকায় বিয়ে, এইভাবে বিয়েটা হলো, বুঝতে পারছো? আমেরিকা যাবে, এটা কি চাটিখানি কথা? আর আমি এমন একটা প্রসপেক্টিভ ছেলে, হুম, নিঃসন্দেহে। তা আমাকে যে সে ধ্বংস করে দেবে, এটা আমি চিন্তা করি।